আমি জন্নতি এক ফুল তোমার সামনে আনছি, আও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে আইন আল্লাহর হাবিবে ফরমাইল, ও আয়েশা, এই জন্নতি ফুলরে জমিনও ভালোভাবে গোসল করাই দে। গোসল করাই দিছ, নতুন কাপড় পরিধান করাইয়া নবীজি ফরমাইন তারে আতর ব্যবহার করাই দাও, মাখাই দাও, আতর মাখাই দে। হরুতা খুশ হইব না, নয়া কাপড় পাইছে, খুশ হয়ে গেছে। নবীজি ফরমাইল, দাদুমণি, আমি আমার পরিচয় পাইছনি বলে জিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, দাদুমণি, তুমি খান্দিও না, যে নবীর লগে তোমার বাবা জিহাদর ময়দান গিয়া শাহাদত বরণ করলা, আমি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আইলাই। ও দাদুমণি, তোমার বাবা জমিল নাই, তুমি জমিল খান্দিও না, আইস চলে আমি রাসূলুল্লাহ হইলাম তোমার বাবা। হন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, দাদুমণি, তোমার মা নাই, আইসনে তোমার মা, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুশ হইছে না? নবীজি হাত ধরে ধরে লইয়া বার হইছে, বারোই আইতরা হরুতা যে তার বালিদি খালাইতরা তার দারো আইছে। দারো আওয়ার বাদে কোথায় দেখলা, দেখা কইলা, রে তোরা আগে খান দিলি, আর এখন দেখি নতুন কাপড় খানো হইল। বলে আল্লাহর হবিবর লগে আমার বাবা গিয়া শহীদ হয়ে গেছিলাম, এর কারণে আজ নবীজি আমার বাবা নাই, নবীজি আমার নয়া কাপড় দিয়া দিলাইছেন। তার আফসোস হল্লা, হায় রে হায়, আমরারও যদি বাপ হল্লা নবীজির লগে গিয়া শহীদ হইতাম, তাই আজ নবীজির দেওয়া কাপড়টাই আমরা শরীরে লাগে। আল্লাহর হবিবর লগে মায়া, সাহাবায়ে কেরামের উপরে মায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যায়, আল্লাহর হাবিবর দান মুবারক আপনার শহীদ হয়ে যায়। ওইলানি আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যারা দ্বীন ইসলামের জন্য মারা যায়, দনের কারণে নাই, জনের কারণে নাই, দ্বীন ইসলামের কারণে যারা মারা যায়, এরারে মরা কোনো সময় তোমরা হইও না। কোন কারণে আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ তাদের আমার পক্ষ থেকে রিজক প্রদান করে। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যদি শেষ জমানায় একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবা। দাড়ি রাখা নবীর সুন্নত, মাথো না নখ কাটা নবীর সুন্নত, মুস কাটা নবীর সুন্নত, মুস রাখা নাই কাটা। দুঃখ লাগে, পাঞ্জাবির জুইতে অহা করে বলিয়া তুলি দিছি, হ্যাঁ, পানি খাইতে সময় ওটা করে, দাফলা তুলা মারে, আগসালা তুলা মারিয়া পানি গিলে না, কোনো সময় গ্লাসও মুস সামাই যায়, ইলা মুস ভিজিয়া পানি খাইবি না, মকরু বেমার হইব। অত লম্বা মুস হয়েছে, মুস খালি তাও দেয় আর দাড়ি খালি খাটে, গুনাহ। দাড়ি খাটিও না, নবীর সুন্নত লইয়া কবর যাও।
এক সুন্নত লইয়া কবরও যাও, বন্দা যদি দাড়ি লইয়া কবরও যাও, তুমি মারা যাইবাই, তোমার কবর তোমার ভাই বিরাদার আত্মীয় স্বজনে দাফন করে আইবা, আবার পরে 40 কদম সরিয়া যাইবা, বন্দা তোমার কবর দুইজন ফেরেশতা আইবা, আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি, মুর্দার কবর দুইজন ফেরেশতা আইবা, আবার লগে লগে আল্লাহর বান্দা বান্দিরে কবরের মধ্যে সজাগ করবা বইবা, আল্লাহর বান্দারে সওয়াল করবা, যদি বান্দার মুখ দাড়ি দেখো একজনে আরেকজন দেখইবারে, ইগো সাধারণ কোনো মানুষ নাই, আখেরি জমানার নবীর উম্মত কিলা বলে নবীর সুন্নত লইয়া অন্ধকার কবর আইছে। হায় রে হা, এর কারণে দাড়ি রাখিও, রাখবাই মাতো না খাইলো কাটাকাল বাজারে গিয়া খেসি ভাই বাবাই 20 টাকা দামর বেলে থেকে, হ্যাঁ ইটা করিও না, দাড়ি খাটিও না, 10 নম্বরই আইজলি কোদাল দিয়ে খালি টানে, হ্যাঁ ইলা টানিও না, কম বয়স চুল ফাঁকিব, কম বয়স চকুত বেমার হইব। দাড়ি রাখো না, রাখলে অসুবিধা কিতা, বহুতে দাড়ি রাখেন হুড়িন বিয়াল্লা কইয়াল, এখন দাম দর দাড়ি আছে, হৌরর দাড়ি তাই তাই এখানে বড় মুসিবত না। আর কিছু বেঠি না সই চিল্লাই, ই তুমি আসান খানি বড় ভাই যাবে আবু একদিন হেরো তুই আর সেভ করো, এখানে ফিরা কি দড়ি লেছে তোমার ঠান অসুবিধা হয় বেঠার দাঁড়িয়ে না না। আর বহুত বেঠি না সই আল্লাহওয়ালা যারা, এরা কইবা দাড়ি রাখো, নবীর সুন্নত খাও না, সুবহানাল্লাহ। আর কিছু বেঠিন তো রুবামা তাকে জামাই যত টিপ টপ থাকো, বেঠি ঠিক আছে কইব আমার বেটা গাছে গুটা, বেঠিন ওলা খুশ হয়ে, জামাই যদি টিপ টপ থাকে তে বেঠিন ওলা খুশ থাকো, ই বেঠা লইয়া নাই ওর যাইন খালি যাইতে আসিবা, গপ করবার খালি আসিবা, কেন ভিতরে ভর্তি মারেন লানি আমার বেঠা কত সুন্দর, ই গাও তিলা এক বেঠিরও জামাই নাই, না সুবহানাল্লাহ, আবুইতাত খেছো সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অসুবিধা না, হাই ওয়াজ ওর কিন্তু বুঝতে ওয়াজ হল না, না অসুবিধা, হ্যাঁ আইজ ওয়াজ লম্বা টাইম আইজ বুঝছে না, আইজ ওলা বেজুত করছে, আইন হুতি রয়েছে, কইলাম রে আল্লাহ আমার মায়া করো, কারণ বহু আগে আমার লগে যোগাযোগ করিয়া ডেট আমি দিছি, আর যদি ওয়াজ হয় না এর মতন সরম আর জমিনও নাই, ওয়াজ হইল আল্লাহ দান, আমার বাপর মতো হইতো না যদি আল্লাহ আমার সাহায্য করেন না পারমনি, হ্যাঁ না করতাম না মোল্লা 90 লাগি দিব, ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ সাহায্য করতা, আপনারা দোয়া করতে হয়, ওটার নাম হইল ওয়াজ। আল্লাহর হাবিবে ফরমায় এক সুন্নতের উপর যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 100 শহীদগণের সব আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ। বাইরে এক একটা সুন্নতের উপরে আমল করিলা লাভ হইব না, এরপরে জমিন নমাজ পড়িও, মা বাবার খেদমত করো, এতিমরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও। আমার বুজুর্গ আমি এতিমর মতো আসলাম, বাবা জমিল নাই, বাতি যাই না সয়, তুমি ঈদের দিন আইব, তোমার সন্তানাদের খাবার দেওয়ার আগে তোমার বাইরা ওলাদের খাবার আনিয়া দে, এগুন তোর নানি বাড়ি তোনে খাবার আয় না অত না, বাবা না থাকলেও তো নানি বাড়ি তোনে নানিয়ে দিবা, মামুয়ে দিবা, নানায় দিবা, দাদা বাজারও যাইবা খাবার আনবা, চাচা বাজারও যাইবা খাবার আনবা, সারার মন থাকে, দাদার মন থাকবো আমার ফুয়া জমিল নাই রে, আমার নাতিল জমিল এতিম রে, আমি জমিল খাদ্দাই দাদায় জমিল খাবার আনিয়া দে, চাচায় জমিল খাবার আনিয়া দে, নানায় কাপড় আনয়, নানিয়ে কাপড় আনয়, মা মামায় কাপড় আনিয়া দে, যত সারা দুনিয়ার মানুষে কাপড় দিল না গেল, সন্তানে ঈদের দিল কাপড় বার করে কাপড় পাইছায়, কাপড় হাত লয় আর জমিল কানলে আয় রে আয়, আইজ আমার মামায় কাপড় দিলা, আমার নানায় জমিল কাপড় দিলা, আমার চাচায় দিলা, দাদায় জমিল কাপড় দিলা,
আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন রইতা এতনে আরো ভালো খাবড়ানি আমার দিলাম নে। এর কারণে বাইরে জোয়ান ওলে ঘর মা জমিন নাই, ওলে ঘর বাবা জমিন নাই, যার যার মা বাবা জমিন নাই তোমার মা বাবার কবরের দ্বারো যাও, হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করো রে বাবুল্লাহ, আমার মাই আর বাবার খবর আপনি বৌলাই জন্য তোর বাগাল বলাও। আর যাদের মা বাবা ছয় তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও, তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক, যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলা। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবারও সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা কইলাও। আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা, যখন বান্দা নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমল হন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল সবচাইতে ভালো কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল তোমার মা বাবার খেদমত হন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন আশিক, এনার নাম হইল হযরতে ওয়াইস করনি, নাম জানা আছে নানি? হযরতে ওয়াইস করনি জীবনে কোনদিন নবীজির সামনে আইসেননি, কোনদিন আইসেন না, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তনে বিদায় নিতা আল্লাহর হাবিবে ফরমাইল ও ওমর, ও আলী আমার সামনে আও, আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করনির তুমি দান দিয়া দিবা। সুবহানাল্লাহ। এমন এক হাসি ওয়াইস করনি এত নবীর আশিক কিলা, যদিও সরাসরি নবীর সামনে আইসল না, অন্য লাইনে নবীর লগে মোলাকাত হইতে হও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর আশিক যখন জঙ্গে উহুদের মধ্যে নবীর দান্দান মোবারক শহীদ হইল, হযরতে ওয়াইস করনি শুনছয় আমার নবীর দান্দান মোবারক শহীদ হইয়াছে, পাথর লইছন বাড়ি মারইন, একটা দাঁত ভাঙ্গইন, মনে হইল না রে ইটা নাই, হয়তো নবীজির ইটা ভাঙছে না অন্যটা হইব, একটা একটা করিয়া হযরতে ওয়াইস করনি 32টা দাঁত আল্লাহর হাবিবর প্রেম ভরিয়া জমিন ভাঙ্গি লাইছ। পারবাইনি কোনো বেটা লড়া দাঁতে গো ছুটাইতেও কত 3 জনে জাতা মারি ধরা লাগে। আল্লাহর হাবিবর আশিক মুখতনে রক্ত বাইর, বেদনার মুখ ফুলি গেছে। হযরতে ওয়াইস করনির মনে হইল আমার নবীর দাঁত মুবারক, দান্দাল মুবারক উহুদের ময়দানে পড়ে গেছে রে। আল্লাহর হাবিবর দান্দাল মুবারক শহীদ হইল, আমি ওয়াইস করনি জমিনও দান্দানে রাখতাম না। আপনারা দোয়া করছ যে উহুদের ময়দানে আমার নবীর দান্দাল মুবারক শহীদ হইছিল। আল্লাহর হুকুম হইছে, আল্লাহ আমি গুনাহগার রে উহুদের ময়দানে আল্লাহ লাগাইছে, আমার লগে হুজ্জাজে কেরাম আসলা, আমি উহুদের পাহাড় উঠিয়া আল্লাহর হাবিবর মিলাদ শরীফ আমি পড়িলাম। না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরামে শাহাদাত বরণ করলা, এরার জিয়ারত করলাম। আমার সৌভাগ্য হযরতে ওয়াইস করনি নবীজির সামনে আইতে পারছিল না। এর আরেকটা কারণ হইল হযরতে ওয়াইস করনির মা জননী আসলা জমিন বৃদ্ধা, মা জননী আসলা বয়স্ক, মারে তৈয়া কোনো ভাই যাওয়া সম্ভব হইছে না। যখন বাজারে যাইতা হযরতে ওয়াইস করনি একটা টুকরির মাঝে মারে লইয়া মাথার উপরে লইয়া জমিন আঠিতা, মারে জমিন লইয়া ঘুরিতা, মায় আল্লাহর দরবারে দোয়া করেছে না, আল্লাহ
আমার জাদু আইসর নিয়ে আমার লগে যদি ওলা ভালো ব্যবহার করে আমি মা রাজি হইলাম আমার জাদু আইসর নিয়ে আপনি মৌলায় মায়া করিলাম মার খেদমতর কারণে হযরতে ওয়াইস করনি রে আল্লাহ দুনিয়া আখিরাত ওলা সম্মানী এবং ইজ্জতি বানাইছেন সুবহানাল্লাহ বাইরে জওয়ান মা বাবার কথা ছাড়া জমিনও চলিও না মা বাবার দোয়া লইয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সারায় আমিন সারার মা বাবার লগে মায়া আছে নি দেখি হাত খান তোলা মারো খার খার মায়া আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন ভাই দেখি রে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা দেব মসজিদের কাম লাগবো আমি দোয়া করব আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা আর যদি জমিনও থাকো আল্লাহ তাদের হায়াত আল্লাহ বাড়াই দিবা হন সুবহানাল্লাহ আসুন 1000 দেবার নাইনি 500 না ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আশরাফুল আলম ভাইয়ের 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও তোমার বান্দার পকেটে জমিনও খালি বানাইও না আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সারায় আমিন এক ব্যাগ সিমেন্ট দাও দোয়া করমু তোমার যত মুর্দে আনন্দ ঘর কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দিবা সারায় আমিন আসেননি সিমেন্ট মাশাআল্লাহ পাইলাম আমার ভাই আব্দুল্লাহ ভাই দেখবে সিমেন্টে কবুল ফরমাও রুহুল ইসলাম সাবর 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দারই সরকারে কবুল ফরমাও আমার আব্দুল্লাহ ভাই সিমেন্টের কারণে যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারায় আমিন এর বাদে কোন ভাই এক ব্যাগ সিমেন্ট দেও না মাশাআল্লাহ নাম নজরুল ইসলাম আর নাম নাই না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জালাম নজরুল ইসলাম ভাই রে 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও সারায় আমিন এর বাদে কোন ভাই 500 মইনুল ইসলাম 500 আল্লাহ তোমার বান্দা ফয়জুল ইসলাম ভাই 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবারে মাফ ফরমাও সারায় আমিন নাম শাহিদ আহমদ ভাই 500 টাকা কবুল ফরমাও হবিব আলী সাবর নগদ 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দা ওলরে পকেটে খালি করিও না আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে দান করো না কবুল ফরমাও এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ করে দেও সারায় আমিন মাইকর নাম কিতা মাইকর নাম কিতা হোক আলী আহমদ দারুন মাইক তোমার ভাই আই খালি দুমা উড়ে বুঝেছ इसको माइक मानते লাগবে माइक যত वाला आवाज যত সার্ভিস হইছে না আল্লাহ হায়াত দেব তোমার মাইক মানে যোগাযোগ করেন কইয়া দেব মাইকর নাম কিটা মাইকর হ্যাঁ আরজি আচ্ছা মাইক ঠিক আছে ও তান ফটো তুলতে মানে দেখবা তান ঠিক আছে বালা মাইক হইলে আমরা ওয়াজ করতে আরাম লাগে কারণ ওলা ওয়াজ করাইতে হইলে আমরা রে টেকাতনে 500,000 কমাইয়া দিয়া বালা মাইক আনি বুঝেছেন বালা মাইক আনি আমরা রে যে বাড়ি বেশিয়া দিলেই তা হইয়া দিলাম বুঝেছেন আর আলিমগুলোর ইজ্জত করিও সম্মান দিও নবীজি ফরমাইন আকরিমুল উলামা ওয়া ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরে ইজ্জত করিও সম্মান করিও এরা নবীগুলোর ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ কাগজ সাফাইতে খেউরর মাদ্রাসা থাকলে নাম লেখিতে ওয়াজর আরো সুরত পারে বুঝেছেন এই ননু ফলাইন নিও মাদ্রাসার নাম দিওতে মানে বুঝাইবা ঠিক আছে বুঝেছেন এখানে যে আন্ডারের জুইতে বানাই লিছ শর্টকাট ওটা বুঝিও বুঝেছেন ওটা লাইনে দিও খারে কোন জায়গাত দিলে খামায় ওখান বুঝিও বুঝেছেন সারা জিনিস বুঝা লাগে আল্লাহ বড় যারা আছেন এরা ডাল লইও এরার পেছনে পরামর্শ লইতে সুন্দর হইলাম না খারাপ পারা সুন্দর
আর ওলা জেলা ওয়াজ করাইতরা কিয়ামতের আগ পর্যন্ত এই ওয়াজ এখান জারি রইতো নি সাব হল মাথো না জারি রইতো প্রত্যেক বছর ওয়াজ করাইবা ফুসাইতে আমারে কইও আমারে যদি বুড়া লাগে বাদ দিলেইও বাধা নাই লোকেলোর আলিম খোলা নিয়া ওয়াজ গান করাইও ওয়াজ করাইলে আলিম খোলাইবা আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব আর এলাকার মুর্দেগানোর কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইবা সারা আল্লাহুম্মা আমিন আমি শহীদুল হক সাহেবের সরকারে কবুল ফরমাও আমার মা বই নকলে তো মায়া করো বুঝেছেন এখানে বাস্তব কথা ভাই প্রায় জায়গাত মা বই নকলে চান্দা তুলিয়া কইল মুখ লাগবো না হইতন প্রায় জায়গাত ও গতকাল আমি শিলচর এক জায়গাত গেছিলাম এক মুরব্বী বেটি আমার মার সমান আল্লাহর বান্দিয়ে কইছে যত টাকা লাগে আমি দিমু তবে নজরুল ইসলাম রে আনো রাত 2 ঘন্টার উপরে আমি আলোচনা করছি এদিন বাংলাদেশ খালি আধা ঘন্টা ওয়াজ করছি আর যেমনে বেঠিনতে পয়সা দেবো আরম্ভ করছে 10 কোটির জেব ভরি বুঝেছেন তারাও কইছেন হুজুর জীবনে বহুত ওয়াজ করাইছি ইলা বেঠিনতে পয়সা দিছেন নইলে দারুণ কারবার আপনি যতদিন আছেন আর আমরা আছি আপনি ডেট দিবা প্রতি বছর আপনার ডেট কও না আল্লাহুম্মা আমিন হ্যাঁ সরকারি মাঠ কলেজের মাঠ বিরাট বড় প্রোগ্রাম আসলো অত মানুষ আল্লাহ আপনার আর দোয়াই আমার নিশ্চয় ইলা কোনায় কোনায় ঘুরি আর আমার বুজুর্গি না আমার মায়ের বাবার দোয়া উস্তাদ হল পীর মুর্শিদর দোয়া সাব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই মাথাত হাত দিয়া ফু দিছে আর দোয়া করছেন হয়েছেন বাবা আল্লাহ তোমার হেফাজত করবো ও আল্লাহ আমারে অনবরত রাইট ফজর ফতো হয় আমার বুঝেছে আমার লাগে দোয়া করবো অত কুয়ার মাঝে রাইত গাড়ি লিয়া দৌড়ানি লাগে রাইত রাস্তাঘাটে বেজান সমস্যা থরি আল্লাহ আপনার আর দোয়া আমার উদ্ধার করে উপস্থিত হাজিরিন লম্বা সময় আলোচনা করছি হজরত মৌলানা শাহিদ আহমদ সবাইছে আরও অতিথি আছেন আপনার সামনে আলোচনা করবো আমি মাত্র মাতিলাম যদি ভুল ত্রুটি আল্লাহ বস্তি সাহেব মাফ দিবা আমি মক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله امرদি মাহফিল কবুল ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্ব আল্লাহর বান্দা মাসুম বাচ্চারে ফরমাইলো জাদুনি তুমি কোন কারণে কান্দো আমারে কইলা আই ঈদের দিন সারা হরুতায় জমিল খুশি কতরা খেলাধুলা করতেছ ই বাচ্চায় ফরমাই আপনি খেয়ে যাও আমার কলিজার মধ্যে দাও দাও করিয়া গুলি জ্বলে আর আমার কলিজার মধ্যে আগুনটা জ্বালাইও না আল্লাহর হবিবুর রহমতুল্লাহ আলাইহি ফরমাই ও দাদু বলি কোন কারণে জমিল খালদুরায় আমারে কইলা বলে আপনারে আমি পরিচয় পাইছিলাম আমি রাস্তার কিনারও বইলাম আমি ও কারণে খান্দিয়ার আইজ ঈদের দিন দুনিয়ার হরতায় নতুন কাপড় লাগাইছ সারাই খুশি খতরা আমার বাবা জমিন নাই অন্ধকার কবর আমার বাবা যদি জমিন রইতা আমার বাবাই নতুন কাপড় আনিয়া দিলা হয় আমিও তাদের মতন জমিন খুশি পালন করলাম নবী যে জিকার করলা বাবারে তোমার বাবা মারা গেছেন বলে বলে কিলা বলে আর কইও না আমার বাবা এমন এক সময় মারা গেছে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিহাদের ময়দান আমার বাবা জমিল শাহাদাত বরণ করে লাইছ আমার বাবা জমিল নাই আমার মা রইল বেটার লগে জমিল বিবাহ হইছে আমার মায় বেটার বিনা পারমিশনে আমারে কোনটা দেওয়া সম্ভব হইছিল আমার মায়ে হইছিল দাদুরে আমি মায়ে তোমারে বেটা লইলাম আমি আরে বেটার ঘরে আছি আমি বিনা পারমিশনে কোনো জিনিস দেওয়া সম্ভব নাই আমার এই বেটায় মারামারি করইনি গালিগালাজ করই আমার মায়ে কইছে আমি ঈদের দিন আমি রাস্তার ধারে বইতাম আখেরি জমানার নবীর যদি ভাই আখেরি জমানার নবীর কাছে আমার বিচারটা দিব আল্লাহর হাবিব আলাইহিস সালামে যেমনে শুনছই বালিউড়া জাদুরে নবীজিয়ে খুলে আল্লাহর হাবিব আলাইহিস সালাম সুল মুবারকের মধ্যে মুজিজা আছে না নি
নবীজিয়া যখন জমিন চুল মুবারক কাটিতা সাহাবাই কেরাম হল দার বইরিতা চতুর্দিকে ঘেরাও করিয়া আল্লাহর হাবিবের চুল মুবারক মাটিতে ফেলতে দিতা না, লই লইতা গরু নিয়ে আমানত হিসাবে রাখতা। যখন কোনো বেমারি আইতা আবার বাদে ওলা গ্লাস পানি লইতা মটকাত লইয়া নবীজি চুল মুবারক ওলা ভিজাইয়া ও পানি দিতা। খাবার লগে লগে মানুষের বেমার নিয়ামত আল্লাহ শিফা নিয়ামত দিয়ে বদলি লইতে। সুবহানাল্লাহ। আপনার চুল একসা দিয়া খাবাইও আর কি এটা উমস্টল দিব হাঁটা ভাল জেলা হলঠা লয় ওলা হলঠা দিব না। নবীজি নূরের নবী, মায়ার নবী। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আর ফুসসাত মুবারকের মাঝে মুজিজা আছে, খুন মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহ আমার নবীর লোক মুবারকের মধ্যে মুজিজা দিয়া দিলাইছ। এত মুজিজা, এত মুজিজা। এর কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মুজিজা দেখিয়া তাই জমিন নবীর বিবাহ করে লইছেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন 40 বছর, আমার নবীর বয়স হইল মাত্র 25 বছর। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিজারতের জন্য যাইতা, বিকালে আইয়া হিসাবটা পুরাপুরি দিলাইতা। আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য আপনারা শক্ত হয়ে যায়। এই নবী নূরের নবী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর অলৌকিক মুজিজা হল দেখিয়া নবীরে বিবাহ করিলেন। আরবের মাঝে এত ধনী পরিবারের মহিলা আসলামা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বীন ইসলাম কবুল করিলেন তখন সমস্ত ধন দৌলত আল্লাহর হাবিব দ্বীন ইসলামের জন্য বিলীন করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি মা খাদিজাতুল কুবরারে বেশি মায়া করত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি জমিন বেশি বেশি মায়া করতা, সারারেও মায়া করতা। কিন্তু মা খাদিজাতুল কুবরার জন্য নবীজির আলাদা মায়া আসলো। কিলা মায়া? মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য জমিন যে ত্যাগ স্বীকার করছে, অন্য কোন মানুষে জমিন হইলা ত্যাগ স্বীকার করছে না। অত মায়া করছেন নবীজির। নবীজি যখন হিজরতের সময় গারে সুর গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লাগি খানি লিয়া যাইতা। সুবহানাল্লাহ। এখন তো মক্কা মদিনাত রাস্তা ভালো হয়েছে, রাস্তা হয়েছে, বিশ্ব রোড হয়েছে, গাড়ি দৌড়া। এই সময় কিন্তু ইলা সুবিধা আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আলাইহিস সালামের জন্য যখন খানা লইয়া যাইতা, আল্লাহর হাবিবরে খানা খাওয়াইতা। একদিনের ঘটনা হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি যায়, যাইতে সময় বড় কষ্ট লাগে, বেখই হইয়া যায়। আল্লাহর হাবিবে যেমনে দেখছ দেখার লগে লগে নবীজি মুস্কুরানি হাসি দিলা। তানি ওলা বেখইয়া কষ্ট করি করি যাইতে দেখিয়া নবীজি মুস্কি হাসি দিছ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ কর, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য খানা লইয়া আইয়ার, আমি বড় কষ্ট করি আইয়ার, আমার হাতটা দেখে আপনি নবীজি হাসরায়। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তোমার হাঁটা দেখি আমি হাসিয়ার না, আমিও কারণে হাসিয়ার। আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইছে, আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। ওথার লাগি আমি
খুশ হইয়া তোমার উপরে আমি হাসি আর যে আল্লাহ তোমার সালাম পৌঁছাইছে। হায় রে হায় আমার বুজুর্গান, আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নফসরে জমিনের দুজখের আগুন থেকে বাঁচাইলাও আর তোমার আহাল পরিবার পরিবর্গ পরিজন যারা তাদেরও দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা, মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ ইন্ধন দিবা। কিয়ামতের দিন আল্লাহ দুজখ মানুষ আর পাথরের দ্বারা আল্লাহ ইন্ধন দিবা। এর কারণে আমরা দুজখরে ডরাইতাম না নিসাবহর। আইজ আমরা ওয়াজ হইরে দেখাইছি না।